আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি কোন বিষয়ে জানার জন্য হুজুরকে ফোন দিছেন? হুজুরকে কোন বিষয়ে জানার জন্য আমি ফোন দিয়েছিলাম? হ্যাঁ, এটা আপনাকে বলে কি হবে? আপনি কি হুজুরের কাছের কেউ বা ওনার প্রতিনিধি? আমি হুজুরের কাছেরই, আমি হুজুরের ছাত্র। ছাত্র তো বহুত, তো ছাত্র আমি তো আপনাকে চিনিও না, আমি তো ওনার কাছে ফোন দিয়েছি, ওনার কাছে এটা বলবো। উনার কাছে আপনি বলবেন, ঠিক আছে, আপনি আপনি না উনার কাছে বলবেন এর ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আপনি বলেন আপনি কি জানতে চাইছেন? তো আপনার কাছে বললে আমার কি লাভ? তাহলে তো আমি আপনাকেই ফোন দিতাম। আপনি আপনি বেশি পণ্ডিতি করেন না, বুঝছেন? আচ্ছা, পণ্ডিতি এখন ভালো না, ভাইরাল হইতে। শুরু হইতেছে নাকি? শুরু করেন এখন। জি। না, আমি শুরু করব না, আপনি তো আচ্ছা, জাঙ্গে হয়ে গালি দিছেন। আপনাকে আমি যে এখন জিজ্ঞাসা ওনাকে যে প্রশ্ন করতাম এটা যদি আপনাকে জিজ্ঞাসা করি তা আপনি এটা উত্তর দিতে পারবেন? আপনারা তো ওই যে কিনা কয় আচ্ছা বাচ্চাদের শুনেন, সাথে আমি ওনাকে যে প্রশ্ন করতে করতে চেয়েছিলাম সেটা বললে কি আপনি উত্তর দিতে পারবেন? হ্যাঁ, বলেন পারবেন কিনা উত্তর দিতে? বলেন। যদি না পারেন তাহলে কি হবে? আমি পারি না পারি পরের ব্যাপার, আপনি বলেন, হাও আপনি বললে বলেন, তো এত লাভ নাই। পণ্ডিতি করেন। যদি আপনি আমার উত্তর দিতে না পারেন তাহলে কি আপনি আমার মাসলাকে ফিরবেন? আমি আপনি আপনার উত্তর দিতে মানে পারলে আমি আমি যে আপনার মাসলাকে ফিরবো, আপনি উত্তর দিতে পারলে আমি আপনার মাসলাকে ফিরবো, সরসিনা হয়ে যাবো হ্যাঁ আজকে বলেন, থেকে। আপনি বলেন। এটাকে বলেন। হ্যাঁ বলেন। তো এটাকে বলেন যে যদি আপনি উত্তর দিতে না পারেন তাহলে আপনি আমার হ্যাঁ, মাসলাকে আমি ফিরে উত্তর আসবেন। দিতে আমি 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 উত্তর দিব। আপনার যদি এত সৎ সাহস থাকে রাকিব ভাই, আপনার আগামীকালকে দারুন নাজাতের দাওয়াত, আপনি কখন আসবেন বলেন? আর এখন আমার কথা প্রসঙ্গ পাল্টাইলেন কেন? ওই কথায় আগের কথায় থাকেন। যদি আমি উত্তর আপনার থেকে পাই, সহি উত্তর, আমি আপনার মাসলাক গ্রহণ করব। আগামীকাল দারুন নাজাতে যে নতুন হ্যাঁ। করে মুসলমান হইয়া মিল্লাত কিয়াম কইরা ওই গলা কাটা পাঞ্জাবি, এই মিয়া, ওই টুপি, তার এই হিড়ি পরে আসবো। ফাড়া মার্কা আমি ফাড়া মার্কা কথা বলছেন, আমি কি আপনারা অমুসলিম বলছি? আপনি চিনতেন মুসলমান না? হবেন কেন? আরে ভাই, মুসলমানের ভিতরে তো কামেল মুসলমান জানেন না? একটা আছে যে হাদিসে যে আছে লা ঈমান আল ঈমান ইয়া। আমানাত আলা। হ্যাঁ, এটার উদ্দেশ্য কি? যে যার ভিতরে আমানত নাই সে বেঈমান, নাকি ঈমান কামেল না? তো আপনার আপনারা কি আমি দৃষ্টিতে যে একবারও মিলাদ বেঈমান কিয়াম বলছি? করে না, এই মিয়া, তারপরে ঈদ মিলাদুন নবী করে না, সে তো কামেল মুসলমান না। তো আমি কামেল মুসলমান হবো আর কি। মুসলমান হবো মানে কি? কামেল যে সুন্নতগুলো আপনার দৃষ্টিতে আমি এতদিন করতাম না, মিলাদ করতাম না, কিয়াম করতাম না, ঈদ মিলাদুন নবী করতাম না, এগুলো একটা আপনার দেশের ত্রুটি না? তো ত্রুটি তো মুসলমান কামেল হইতে পারে না। এগুলো আমি আগামীকাল থেকে গ্রহণ করে আমি পরিপূর্ণ আমার কথা কামেল শুনেন। মুসলমান আপনার দৃষ্টি অনুযায়ী আমার হয়ে কথা, আসবো। আপনি আমার কথা শুনেন। আপনি মিলাদ কিয়াম করেন আর না করেন, আমগা তো চুলকানি নাই। জি। কথা কি বুঝছেন? কারণ এই জন্যই আপনার এটা আমার দুর্বলতা, তো চুলকানি এটা না, দুর্বলতা। কারণ আপনি জানেন যে এটা মিল্লাত কিয়ামের দলিল না, এই জন্যই যে করে না হেরে কিছু করার ক্ষমতা আপনার নাই। আর আপনি করলে আমার কেন, চুলকানি কেন? আছে, কোনটা বেদাত। যে মিল্লাত কিয়াম করে না এরা তো আপনার তো আপনার- করার কিছু নাই, কারণ সাহাবীরা তো করে নাই। আপনি কইবেন কেমনে? কইলে তো সাহাবী সব বাদ যাইবো। আপনার তো বলার মতো শক্তি না, নাই, না, হিম্মত মিলাদ নাই। কিয়াম- মিল্লাত কিয়াম যে করে না তার আপনি কিছু বলার হিম্মত আছে? কোন দেখি আমারে যে তুই মিল্লাত কিয়াম করস না, তুই তোর এই ক্ষতি বা তুই এই কাফের, তাহলে তো আবু বকর এই দোষী দোষী, ওমর দোষী, উসমান দোষী, আলী দোষী। আপনার তো হিম্মত নাই। কিন্তু আমি বলবো মিল্লাত কিয়াম যে করে এর ভিতরে এই ত্রুটি আছে, এটা অবশ্যই চুলকানির বিষয়। আমি আচ্ছা, তো আপনাদের এখন আগের একবারে বলি না যে পিছনের প্রশ্নে আসি, যে উত্তর যদি দিতে পারেন তাহলে আমিও সরছি না, আর না দিতে পারলে আপনিও কালকে থেকে ওয়াহাবি, আজকে থেকে, ঠিক আছে? ওয়াহাবি আবার কি? ওয়াহাবি কি? ওয়াহাবি ছিলেন না? ওয়াহাবি হইল ওই চিজ যেটা কথিত সুন্নিরা আমাদেরকে বলে থাকে, ওয়াহিব্যা ওয়াহিব্যা, এটা হ্যাঁ, এটা ওয়াহাবি কারে কয়? ওয়াহাবি। এটা তো ওয়াহাবি কারে কয় ভাই? ওয়াহাবি বলা হয় আবু বকর, ওমর, উসমান, আলী, সমস্ত সাহাবায়ে কেরাম যারা মিলাদ করে না, কিয়াম করে না, ঈদ মিলাদুন নবী করে না, এদেরকে বলা হয় ওয়াহাবি। হ্যাঁ, এদেরকে কি বলা হয়? ওয়াহাবি। যারা মিলাদ পড়ে না, ভাই, কিয়াম করে না, ঈদ আপনার ওই যে মিলাদুন নবী করে না, নবীকে হাজির নাজির জানে না, ঠিক আছে, নবী আলিমুল গায়ব এটা মানে না, এরা হইল ওয়াহাবি। আপনার নুরানি মাসাদ ভর্তি দেবো ভাই। আমি তো হইলাম সরসিনাতেই ভর্তি হব। প্রশ্নের উত্তরটা দিয়ে দেন আগে। প্রশ্ন করব তাহলে? প্রশ্ন করব? হ্যাঁ করেন, তাহলে এই কথা তো ঠিক আছে, করেন। আপনি ফিরে আসবেন তো? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ? কোন ইনশাল্লাহ? মানে ওয়াদা, ওয়াদা, হ্যাঁ ওয়াদা। ওয়াদা যে ফিরে আসবেন। হ্যাঁ ওয়াদা। আচ্ছা, তো হ্যাঁ, ওয়াদা। আমার প্রশ্ন হচ্ছে উসমান গনি সালিহি সাহেব এবং ওনার পক্ষ থেকে যিনি আজকে আমার সাথে কথা বলছেন, ওনার পক্ষ থেকে না, ওনার ছাত্র, আপনারা যে বলেন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হাদিসে তো আছে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা,
ওয়ালা তাত্তাখিদু শাহরান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বানায়ও না, কোনো দিবসকে কোনো মাসকে তোমরা ঈদ বানায়ও না। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে নিজেদের পক্ষ থেকে এই ঈদ মিলাদুন নবী একটা নিজের পক্ষ থেকে ঈদ বানাবো? আচ্ছা, আপনার প্রশ্ন শেষ হয়েছে? জি। এখন প্রথমত আমাদের জানতে হবে ঈদ কত প্রকার। এটা তো কোনো প্রকার বলে নাই, হাদিসে তো বলছে লা তাত্তাখিদু ইয়াউমান ঈদা, কোনো দিনকে তোমরা ঈদ বানায়ও না, ঈদ হিসাবে গ্রহণ করো না। কোনো প্রকারের কথা তো তাহলে বলে নাই। জুমার দিন, আচ্ছা জুমার দিন কেন ঈদ? এটা নবী বানাইছে, এটা কি আপনি বানাইছেন? জুমার দিন ঈদ কি আমি বানাইছি? আব্বাস হিসাব বানাইছে না সরসিন আল্লাহ বানাইছে? নবী বানাইছে। নবী বলছে তোমরা বানায়ও না, আল্লাহ তো বানাবেন, নবী তো বানাবে, কে বানাবে তাহলে? জুমার দিনকে তো নবী বানাইছে, আপনি কেন নিজের পক্ষ থেকে একটা দিনকে বানাবেন? নবী জুমার দিনকে বানাইছেন, নবী আপনার ঈদুল ফিতর বানাইছেন, ঈদুল আজহা বানাইছেন, আইয়ামুত তাশরিক, আরাফাত দিবস, এগুলোকে নবী ঈদ বানাইছে, ঠিক না? কিন্তু নবী তো পরে আমাদেরকে বলছে যে তোমরা বানাবা না ঈদ, কোনো দিনকে তোমরা ঈদ বানাবা না, কোনো মাসকে তোমরা ঈদ বানাবা না। তো কেন আপনি বানাবেন? আপনার কথা ঠিক আছে, আমি আমার কথা শুনেন। জি। এই যে ঈদে মিলাদুন নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে খুশি, সারা পৃথিবীর মানুষ খুশি, আকাশ জাহান। এখন এই খুশি শব্দের আরবি কি? খুশির আরবি দিয়ে আপনি কি করেন? এই হাদিসের জবাব দেন আপনি। ঈদ বানাইতে আমি আপনাকে বলি খুশির আরবি কি? আরে বাবারে, খুশির আরবি যাই হোক, খুশির আরবি কি ঈদ না নাকি? না, আপনি যাই হোক বললেন। যাই হোক বলেন খুশির আরবি কি? তা নবী জানতো না খুশির আরবি কি? তো নবী জানার পরও কেন বলল লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা? আপনি বলেন। খুশির আরবি নবী জানতো আপনি কিনা? বলেন। খুশির আরবি নবী জানতো কিনা? আপনি বলেন। খুশির আরবি হচ্ছে সুরুর, আপনি বলেন। ফারহা, সুরুর, সুরুর। আপনি বলেন। খুশির আরবি সুরুর, হ্যাঁ। ফারহাতুন। আচ্ছা, ঈদ সুরুর। ঈদ শব্দের অর্থ কি? আপনি এত কথা পেয়েছেন কেন? আপনি নবী কি জানতো কিনা ঈদ শব্দের অর্থ কি? নবী জানতো? আমি বলতেছি কি আপনি, আরে আপনি এই কথার উত্তর দেন, নবী কি ঈদ মানে কি জানতো? তো নবী কেন বললো জানার পরে লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা? আপনি বলেন ঈদ শব্দের অর্থ কি? আপনি বলেন। আপনি না উত্তর দিবেন, আমি কেন উত্তর দিব আপনার? আমি আপনাকে হাদিস দিচ্ছি, দিতেছি, আপনি ব্যাখ্যা দেন হাদিসের। ঈদ শব্দের অর্থ কি? আপনার সব উত্তর দিব আমি আপনাকে। দেন, হাদিসের ব্যাখ্যা দেন। ঈদ শব্দ আপনি দেন, বলেন প্রশ্ন ঈদ শব্দের করবেন না, অর্থ আপনি কি? আমার উল্টা জিজ্ঞাসা কেন খুশি অর্থ কি, ঈদ অর্থ কি? আপনি উত্তর দেন, উত্তর দিয়ে শেষ করেন আগে। বলেন ঈদ শব্দের অর্থ কি বলেন। আমি বলবো কেন? আপনার যদি সব আমার বলে দিতে হয় খুশি শব্দের অর্থ কি, ঈদ শব্দের অর্থ কি, তাহলে আপনি আপনার উত্তর নেওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি? আর এগুলো অর্থ বললে আপনি কি বুঝাইতে চান? নবী কি ঈদ শব্দের অর্থ জানতো না? তো জানার পরেও তো নবী বলছে কোনো দিনকে ঈদ বানানো যাবে না, তো আপনি কেন ঈদ বানাবেন? আপনারা মামুনুল হক সাহেব আরে বাবা, হাদিসের উত্তর দেন। মামুনুল হক সাহেব ইসলামের দলিল। এই মামুনুল চেচ্ছো কেন ভাই? কুল কুল বি কুল বি কুল। নবী ঈদ শব্দের অর্থ বুঝলাম, আপনার কথা নয় যে ঈদ শব্দের অর্থ খুশি। এখন উত্তর দেন। হ্যাঁ। মামুনুল হক সাহেব যেদিনকার মুক্তি পাইছে ওই দিনকার তো এটা মিষ্টি মিষ্টি মুমিদের দিকে আজকে ঈদের দিন, আজকে কে বলছে এটা? কে বলছে? কে বলছে? এই তোমগো ফাড়া কোনায় গা তোমগো ইয়ারা কইছে যে কিনা বলে কমি ছাত্ররা কইছে। কওমি ছাত্ররা কোন হাদিসের দলিল? কওমি ছাত্ররা কি শরীয়তের দলিল? আমি আপনাকে নবীর হাদিস পেশ করছি, আপনি দলিল দেন 1450 বছর পরের কওমির পোলাপাইন দিয়া, যেগুলো আপনি বলেন ওয়াহাবি। এই হচ্ছে আপনার হাদিসের জবাব। এখন ফিরে আসেন, সরসিনাত থেকে ফিরেন, তওবা করেন। সিল্লা কই পাইছস ক? চিল্লা পরে আগে এই হাদিসের উত্তর দেন। না না, আপনি আমার উত্তর দেন। সিল্লা কই পাইছস? পরে দিমু, আমি উত্তর দিমু, আগে হাদিসের উত্তর দিয়ে শেষ করেন, নাইলে সরসিনাত থেকে ঘাট দিয়ে কিন্তু এখন কমে যাইতে হইব। 40 দিন হচ্ছে চিল্লা মাইয়া ভাগাই লই যাচ্ছে। 40 দিনে চিল্লা মাইয়া বাগাইয়া নেওয়া, কওমি মাদ্রাসা, লাইট, ফ্যান, মসজিদ, লিফট, এগুলোর উত্তর পরে দিব। এই হাদিসের উত্তর দেন। লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, এই হাদিসের উত্তর দেন। সালেহির উত্তর না আপনি দিবেন? সালেহির উত্তর না আপনি দিবেন ভাই? তো এখন উত্তর দেন। লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, বুঝলাম ঈদ শব্দের অর্থ খুশি। তো নবী তো বলতেছে যে কোনোদিনকে ঈদ বানানো যাবে না। পিডিএফ করে দিতে আছে, তোর সব দিতে আছে। তোর আগে উত্তর দে। ফোন দেন দেন। আমি বললাম ঈদ শব্দের অর্থ খুশি। জান, আপনি যেটা বলতে আমার মুখ দিয়ে বের করতেছেন ঈদ শব্দের অর্থ খুশি, নবী এটা জানতো কিনা? তো জানার পরে নবী বলতেছে কোনোদিনকে তোমরা ঈদ বানায়ও না। তাই এখন এটা আপনি কেমনে বানান তাইলে? এই হাদিসের ব্যাখ্যা জানো নি তুমি? আর না, আমি জানি না, আপনি জানেন, আপনার থেকে তো আমি শুনবো। বলেন ব্যাখ্যা, বলেন ব্যাখ্যা বলেন, সমস্যা কি? আমি তো আপনার থেকে শুনতে চাইছি এই হাদিস। আগামীকাল না? আচ্ছা, আগামীকালে তো আপনাকে আমি সময় দেই নাই। আমি তো বলছি এখন যদি না পারেন এই মুহূর্তে আপনি ফিরে আসবেন। আপনি ওয়াদা দিয়েছেন
তাহলে আপনি ফিরেন, নাইলে ওয়াদা খেলাফকারী। আমার কথা- সুন্নি মানে বাটপার, আমার কথা- সুন্নি মানে ওয়াদা খেলাফকারী। না, 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 সোর সিনারি দুধ আমার কথা খাইছেন, শোন। সালিহির ছাত্র না, সালিহির খাস ছাত্র আপনি। ফিরেন ফিরেন, তোবা করেন ভাই, আস্তাগফিরুল্লাহ, তোবা করেন, তোবা করেন, তোবা করেন। নবীর এই হাদিস আমি লাফালাফি বলেছি, করে পাইছো, আপনি এই আমাকে বলেন লাফালাফি। বাটপার। নবীর হাদিস বলছি, আপনি দেন হচ্ছে ওই কমি মাদ্রাসার ছাত্রদের কথা দিয়া দলিল, ছাত্ররা কই মিষ্টি ওই যে খাইছে। তোমার কিল্লে কইছি জানো, তুমি ওই যে কইছো জাঙ্গা এর লাগি কইছি তোমারে, বুঝছো? আরে তুমি ভাই, মুখ আপনি খারাপ আমারে করে যাইবেন, আইছো, শোনো। হাদিসের জবাব দেন। জাঙ্গা তো আপনারা আগে কইছি, এখন হাদিসের জবাব দেন। আপনারা দায়িত্ব নিছেন, হাদিসের জবাব দিবেন। সালিহিরে যে প্রশ্ন করবো এই প্রশ্নে আপনারা করলে আপনি জবাব দিবেন, বলেন। লা হ্যাঁ, ঈদ শব্দটা তাত্তাখিদু কি? ইয়াওমান ঈদা। নবী বলতেছে কোনো দিনকে তোমরা ঈদ বানাবে না। আপনি বলতেছেন ঈদ শব্দের অর্থ এইটা ওইটা ওইটা। তো নবী তো ওই শব্দের অর্থ আপনার তো বেশি জানেন না, বলতেছে যে ঈদ বানানো যাবে না। তো আপনি কেন ঈদ বানান? ঈদ শব্দের অর্থ আপনি যাই বানান না কেন, যেটাই হোক না কেন, নবী বলতেছে, নবী কি অর্থ জানতো কি জানতো না? নাকি নবী বলে গেছে যে ঈদ শব্দের একটা অর্থ আমি জানি না, ওইটা 1450 বছর পরে এসে সরসিনাওয়ালারা জানবে, তখন তাদের জন্য একটা ঈদ বের করার সুযোগ আছে। নবী কি এটা বলছে হাদিসে? আগামীকাল 10টায় দারুণ যাবে। আগামীকাল 10টায় দারুন না যাতে না। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি এখন উত্তর দিতে পারেন নাই, আমি আপনাকে কিছুই বলবো না। আপনি ওয়াদা দিয়েছিলেন ফিরে আসবেন, না আসলেও সমস্যা নাই। আপনি তো দারুন না জাতের ছাত্র, আপনি এখন এই সালিহির কাছে যাবেন। সালিহি যদি এটা জবাব দিতে পারে, আগামীকাল আপনি আমাকে কল দিয়েন, ঠিক আছে? আপনি আমাকে কল দিবেন, আমি দেব না কল। আজকেও তো আপনি কল দিছেন। হ্যাঁ, আচ্ছা, আগামীকাল আচ্ছা, সালিহি কি ভালো হবে কি, সালিহি সাহেবকে বলবেন কাইটটা দিছে কল, এই যে সরসিনা ভাগছে, দেখছেন ওয়াদা দিছে, কিন্তু হাদিসের উত্তর না দিতে পারলে সে এগুলো বেদাত ছাড়বে। এখন যখন আমি হাদিস উল্লেখ করছি, তখন আমার এই যে খুশি অর্থ কি, ঈদ অর্থ কি, তো ঈদ অর্থ কি নবী জানতো না? নবী জেনেও তো বলছে ঈদ অর্থের শব্দের অর্থ যাই হোক, কোনোদিনকে ঈদ বানানো যাবে না।